অমর একুশে বইমেলার আজ ২৪তম দিন। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সাকিব, মেলা প্রাঙ্গণে আজকের কি অবস্থা? পাঠক প্রকাশকদের ভিড় কেমন এবং কেমন চলছে বেচাকেনা? শিমু, আজ কিন্তু অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৪তম দিন। আর মাত্র ৪ দিন বাকি আছে বইমেলার। তারপরেই কিন্তু এবছরের মতো বইমেলা শেষ হয়ে যাবে এবং আবারও কিন্তু হয়তো ১ বছরের অপেক্ষা থাকবে বইপ্রেমীদের, যে কবে আবার শুরু হবে বইমেলা, সেই প্রহর কিন্তু তারা গুনবেন। তো আজকে ২৪তম দিনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শুরুর দিকে কিছুটা কম ছিল পাঠক, ক্রেতা কিংবা দর্শনার্থীর সংখ্যা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলাতে কিছুটা পাঠক ক্রেতার সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে সাধারণত আমরা একেবারে মেলার শেষ মুহূর্তে প্রতি বছর যেমন চিত্র দেখতে পাই তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই তুলনায় ভিড় অনেকটাই কম রয়েছে। যদিও আমরা প্রতিদিনই দেখি যে বিকেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে মানুষের ভিড়টা বেশি বাড়ে, বিশেষ করে রোদের তেজ কমে যাওয়ার কারণে তখন কিন্তু মানুষ বেশি আসেন। রোদ যেহেতু গরম পড়ে যাচ্ছে ধীরে ধীরে, রোদের যে তেজ সে কারণেই মানুষ অনেকেই বিকেলবেলা বের হচ্ছেন না, বিকেলের শেষ নাগাদ কিন্তু তারা বইমেলার উদ্দেশ্যে আসছেন। দিন বদলের ২০ বছরে বাংলালিংকে প্রতিদিন ২০ মিনিটে কথা বললেই কল রেট ১ পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। গত কয়েকদিন আমরা বইমেলার যেমন চিত্র দেখেছি যে এই যে শুক্র শনিবার গেল তখন কিন্তু কিছুটা বইয়ের বিক্রি বেড়েছিল এবং পাঠক ক্রেতা এবং লেখক প্রকাশক সবার উপস্থিতি কিন্তু বেশি ছিল। কারণ যেহেতু একেবারে শেষ মুহূর্তে রয়েছে বইমেলা, সে কারণে যারা প্রকাশক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আসার চেষ্টা করছেন, আর লেখকরা চেষ্টা করছেন এই সময় একটু উপস্থিত থাকার জন্য, যাতে পাঠকদের সঙ্গে তাদের ভাব বিনিময় হয় এবং তাদের যে ব্যাপারটি থাকে যে বই কিনতে আসেন পাঠকরা, লেখকদেরকে খোঁজেন, তো সে কারণেই লেখকরা চেষ্টা করছেন এই সময়টাতে উপস্থিত হওয়ার। এই জন্য তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে অনেক নামী এবং খ্যাতিমান লেখক কিন্তু বইমেলাতে আসছেন। এছাড়া নবীন প্রবীণ সব ধরনের লেখকদের আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা জানিয়ে রাখি যে শনিবার বৃষ্টির কারণে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হওয়ার কারণে সন্ধ্যার পর থেকে একেবারেই বইমেলার গতি হারিয়ে যায়। আমরা দেখি যে যেমন বেচাকেনার পরিমাণ বাড়ছিল সেটি কিন্তু অনেকটাই ধস নামে এবং তার পরবর্তীতে আমরা গতকালও দেখেছি যে শনিবার বৃষ্টি ছিল, তবে রোববার কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমেছিল, সেটার কারণে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছিল এই বইমেলাতে। কারণ পানি পেরিয়ে, কাদা পানি পেরিয়ে কিন্তু পাঠকদের খুব সমস্যা হচ্ছিল বিভিন্ন স্টলগুলোতে ঘুরতে কিংবা মেলা প্রাঙ্গণে স্বাচ্ছন্দ্যে ঘুরে তারা বই দেখতে পারছিলেন না। তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পানি শুকিয়ে গেছে এবং পরিবেশটাও বেশ ভালো আছে এবং যেমনটি বলছিলাম যে শুরুর দিকের তুলনায় এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর আমরা আশা করছি যে হয়তো বিকেলটা শেষ হয়ে আসলে ধীরে ধীরে যে ক্রেতা দর্শনার্থী তাদের সংখ্যা কিছুটা বাড়বে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল মেলার ২৩তম দিনে কিন্তু মোট বই এসেছিল ৬৭টি এবং মোট ২৩ দিনে সব মিলিয়ে বই এসেছিল ২,৪২৩টি। তবে আজকে যে বই প্রকাশের সংখ্যা সেটি কিন্তু এখনও আমার হাতে এসে পৌঁছায়নি, সেটি আসলে কিন্তু আমি সেই ব্যাপারে জানাতে পারবো। তবে গতকাল আমি যে কথা বলছিলাম, এখানকার বিক্রয় প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন প্রকাশনীর কিংবা প্রকাশকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেষ মুহূর্তে আমরা যেমন বই বেচাকেনার যে একটা হ্রাস দেখি, যে অনেক বেশি বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠেন সবাই, সেই ব্যাপারটা কিন্তু এখনও এবারের বইমেলায় তেমনটা দেখা যাচ্ছে না। তবে কেউ কেউ বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হচ্ছে, কেউ কেউ বলছেন যে আসলে যে এখনও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। তো শিমু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বইমেলার সবশেষ খবর।